হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট আড্ডা WBCS। আজকে আমরা জাতীয় শিক্ষানীতি 2020 বা NEP 2020 এটা নিয়ে আলোচনা করব। এটা আপকামিং প্রাইমারি ইন্টারভিউর জন্য এবং WBCSর যে গ্রুপ সি এবং ডি এর এক্সাম রয়েছে এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে আমি কিন্তু NEP সম্পর্কিত সমস্ত ধরনের পয়েন্ট অ্যাড করেছি, যেটা আমার মনে হয়েছে যে এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জাতীয় শিক্ষানীতি 29 জুলাই 2020 সালে অনুমোদিত হয় এবং এই নীতিটা কি 1986 সালের যে পুরনো নীতি রয়েছিল সেটাকেই রিপ্লেস করেছিল। এই শিক্ষানীতি কেন প্রয়োজন ছিল? কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং আধুনিক শিক্ষা মানে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেটার পরিবর্তন করে নতুন শিক্ষা ব্যবস্থাকে আরও গুণগত মানকে আরও উন্নত করা এবং নমনীয় করা, সেই কারণের জন্যই কিন্তু 2020 সালের এই শিক্ষানীতিকে চালু করা হয়েছিল। এর প্রধান লক্ষ্য কী ছিল? শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ, সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা বৃদ্ধি করা, তাদের যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি করা, মানে তাদের কমিউনিকেশন স্কিলটাকে আরও ইমপ্রুভমেন্ট করা, এছাড়া তাদের সামগ্রিক বিকাশ, এটার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। এই জাতীয় শিক্ষানীতি 2020 ফলে স্কুল শিক্ষায় কী কী পরিবর্তন এসেছে সেটা আমরা দেখে নেব। আগে যেখানে স্কুল শিক্ষায় যেখানে 10+2 ছিল, বর্তমানে কিন্তু 5+3+3+4 এই মডেলটা চালু হয়েছে। অর্থাৎ 10+2 ছিল যেখানে 1986 সালে যেখানে 10+2 মডেল ছিল, অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত ছিল, তারপর 11-12 ছিল। আর এখন কিন্তু 5+3+3+4 এই নতুন একটা মডেল চালু করা হয়েছে। 5 বলতে এখানে ফান্ডামেন্টাল স্টেজের কথা বলা হচ্ছে, অর্থাৎ 3 থেকে 8 বছর পর্যন্ত, টোটাল 5 বছর। এই 3 থেকে 8 বছর বলতে এখানে প্রাইমারি থেকে পুরো ক্লাস 2 পর্যন্ত, এটা হচ্ছে টোটাল 5 বছর। এর পরবর্তী রয়েছে প্রিপারেটরি স্টেজ বা প্রস্তুতিমূলক মানে স্টেজ, যেটা 8 থেকে 11 বছর পর্যন্ত, অর্থাৎ ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত, 3, 4, 5 এই 3টা ক্লাস মিলিয়ে টোটাল এই প্রস্তুতিমূলক স্তর। এর পরবর্তী রয়েছে মিডিল স্টেজ বা 11 থেকে 14 বছর পর্যন্ত, অর্থাৎ ক্লাস 6 to 8, অর্থাৎ ক্লাস 6, 7, 8 এই 3 বছর মিলে টোটাল হচ্ছে এই মিডিল স্টেজ। এর পরবর্তী সেকেন্ডারি স্টেজ 14 থেকে 18 বছর পর্যন্ত, যেটা হচ্ছে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত, অর্থাৎ 9, 10, 11, 12 এই 4টা ক্লাস মিলে রয়েছে সেকেন্ডারি স্টেজ। এই টোটাল মডেলটা মিলে আমরা দেখতে পাচ্ছি যে 5+3+3+4 এই পরিকাঠামোটা নতুন চালু হয়েছে। এই নতুন এডুকেশন পলিসির ফলে যে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো FLN বা ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। এটা কী জিনিস? এটা হচ্ছে ক্লাস 3 পর্যন্ত সমস্ত শিশুর মধ্যে একটা কি বেসিক লিটারেসি তাদের ডেভেলপ করা এবং নিউমেরেসি, অর্থাৎ তাদের সাধারণ যে সংখ্যাতত্ত্ব, সাধারণ যে গণিত, সে বিষয়ে তাদেরকে শিক্ষা দেওয়া, অর্থাৎ তাদের মধ্যে একটা বেসিক লিটারেসি আর নিউমেরেসি ডেভেলপ করা। এটাই ছিল এই মানে NEP 2020 অন্যতম একটি লক্ষ্য। এবং আর মূল্যায়নের ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে? শুধুমাত্র রেজাল্ট নয়, তার পরিবর্তে তাদের কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? হলিস্টিক ডেভেলপমেন্ট। এই হলিস্টিক ডেভেলপমেন্ট কি? অর্থাৎ শুধুমাত্র মানে যে পরীক্ষার বিষয়ক যে সাবজেক্ট সেই নাম্বারের উপর ভিত্তি করে শিশুর একটি মূল্যায়ন হবে না, তার সামগ্রিক বিকাশ, অর্থাৎ শারীরিক, মানসিক এবং নৈতিক আচরণ, সামাজিক বিকাশ কতটা হয়েছে, এই সমস্তের উপর নির্ভর করে তার একটি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড লঞ্চ করা হবে এবং সেখানে তার সেই সমস্ত বিষয়গুলি পারফরমেন্সের উপর কিন্তু মূল্যায়ন করা হবে। এবং এর পরবর্তী স্টেজ কি, পরবর্তী পয়েন্টটি কি? ভাষানীতি কি প্রথমে 5 বছর পর্যন্ত কিন্তু এখানে মানে মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে এবং পরবর্তীকালে কিন্তু বিভিন্ন ধরনের ভাষা, অর্থাৎ মাতৃভাষার পাশাপাশি মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং এছাড়াও অন্যান্য থার্ড ল্যাঙ্গুয়েজের কথাও বলা হয়েছে। এর পরবর্তী পয়েন্ট হলো উচ্চশিক্ষায় কী কী পরিবর্তন এসেছে। উচ্চশিক্ষায় কী হয়েছে? মাল্টি এন্ট্রি মাল্টি এক্সিট অপশান এটা চালু করা হয়েছে এবং উচ্চশিক্ষাকে আরও ফ্লেক্সিবল বা নমনীয় করা হয়েছে, অর্থাৎ এবং শিশু এবং কি ছাত্রছাত্রীদের কি নমনীয় সাবজেক্ট নির্বাচনের অধিকার দেওয়া হয়েছে। এটা কি জিনিস? মানে ক্লাস 11-12 পর ছাত্রছাত্রীরা কিন্তু নিজের পছন্দ মতো সাবজেক্ট চুজ করে তারা কিন্তু হায়ার এডুকেশন কমপ্লিট করতে পারে। এক্ষেত্রে কিন্তু আর্টস সায়েন্স এরকম কোনো ভেদাভেদ থাকবে না, ছাত্ররা মানে প্রয়োজন মতো নিজের ইচ্ছা মতো সাবজেক্ট চুজ করতে পারে। এবং মাল্টি এন্ট্রি মাল্টি এক্সিট জিনিসটা কি? এক্ষেত্রে হয়তো কোনো স্টুডেন্ট মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের পর থেকে মানে পড়া ছেড়ে দিল, কিন্তু সে পরবর্তীকালে সে যখন আবার কিন্তু সে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে তাকে অ্যাডমিশন নিতে হবে না, নতুন করে অ্যাডমিশন নিতে হবে না, তার পরিবর্তে সে কিন্তু আবার থার্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারে। অর্থাৎ মাল্টি এন্ট্রি মাল্টি এক্সিট, বারবার কিন্তু সে এডুকেশন থেকে ছেড়ে দিতে পারে এবং বারবার কিন্তু সেখানে আবার এন্ট্রি করতে পারে। এই বিষয়টার কথা কিন্তু বলা হয়েছে। এই উচ্চশিক্ষাকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা একটা বোর্ড গঠন করা হবে, যেটার নাম হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা কিন্তু এই উচ্চশিক্ষাকে নিয়ন্ত্রণ করবে। এছাড়াও NEP 2020-তে ডিজিটাল শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা হচ্ছে দীক্ষা, স্বয়ম ইত্যাদি নানা ধরনের পোর্টাল চালু করা হয়েছে। এই বিষয়ে আমি বিস্তারিত মানে বিষয়গুলি আরও ভিডিও পরবর্তী অংশে আলোচনা করেছি।
পরবর্তী পয়েন্ট হলো বাস্তবায়ন ও চ্যালেঞ্জ। এই এনইপিকে বাস্তবায়ন করার জন্য যেমন 360 ডিগ্রি রিপোর্ট কার্ড অর্থাৎ যে হলিস্টিক রিপোর্ট কার্ড সেটা চালু করা হয়েছে, নিব পোর্টাল চালু করা হয়েছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং শিক্ষা ব্যবস্থার গুণগত মানকে ট্র্যাকিং করার জন্য। তেমনি এই শিক্ষা ব্যবস্থাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কিছু কিছু চ্যালেঞ্জও রয়েছে। যেমন যেহেতু এডুকেশন একটা কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা রয়েছে, তাই বিভিন্ন রাজ্যের সঙ্গে কিন্তু মতপার্থক্য রয়েছে। যেমন পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু এই এনইপি 2020-র পরিবর্তে একটা স্টেট এডুকেশন পলিসি চালু করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন রাজ্যের সাথে কিন্তু এই সেন্ট্রালের একটা মতপার্থক্য থাকার কারণে এই এনইপিকে ইমপ্লিমেন্টেশন করার জন্য নানা বাধা দেখা দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমি এনইপি সম্পর্কিত একটা ওভারভিউ দিয়েছি। এর পরবর্তী পয়েন্টে আমি এনইপি সম্পর্কিত আরও কিন্তু বিস্তারিত কিছু পয়েন্ট অ্যাড করেছি, যেটা আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এনইপি 2020 মূলত 5টি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, 5টি ভিত্তি রয়েছে এর। প্রথমটি হচ্ছে প্রবেশাধিকার বা অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। অর্থাৎ অ্যাক্সেস বলতে এখানে সমস্ত শ্রেণীর মানুষদের একটা মানে অধিকার রয়েছে এডুকেশনের ক্ষেত্রে, সেটার কথা বলা হয়েছে। ইকুইটি অর্থাৎ প্রত্যেক মানুষেরই কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষার অধিকার রয়েছে। গুণগত মান বৃদ্ধি করা এডুকেশনে, এটার কথা বলা হয়েছে। অ্যাফোর্ডেবিলিটি মানে এখানে সাশ্রয়ী শিক্ষার কথা বলা হয়েছে, অর্থাৎ এডুকেশনটাকে আরও অ্যাফোর্ডেবল করে দেওয়া, এবং অ্যাকাউন্টেবিলিটি এর কথা বলা হয়েছে। আর এই এডুকেশন পলিসিতে মুখস্থ বিদ্যার বদলে ধারণাভিত্তিক শিক্ষার কথা বলা হয়েছে এবং নম্বরের বদলে দক্ষতা ভিত্তিক অর্থাৎ স্কিল বেসড এডুকেশন এটার কথা বলা হয়েছে। এই এডুকেশন পলিসিতে কিন্তু মূল বিষয়বস্তু হলো কি হলিস্টিক ডেভেলপমেন্ট আর স্কিল বেসড এডুকেশন, অর্থাৎ আমরা দেখেছি যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় স্কিল বেসড এডুকেশন কতটা জরুরি। পরবর্তী পয়েন্টে আমরা দেখে নেব আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনে কী কী পরিবর্তন এসেছে। প্রথমত 3 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আনা হয়েছে, তাদের জন্য প্রি প্রাইমারি স্কুল চালু করা হয়েছে এবং কী কী বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, ভাষার বিকাশ, সংখ্যার বিকাশ, খেলাধুলা তাদের মাধ্যমে শিক্ষা এবং শারীরিক ও মানসিক বিকাশ, এই বিষয়গুলির উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। ভাষা ও সংখ্যার বিষয় যেটা আমরা আগেই বলেছি FLN অর্থাৎ ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই FLN সম্পর্কিত কিন্তু একটা কোশ্চেন যে প্রাইমারি যে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা কিন্তু হয়েছে। পরবর্তী পয়েন্ট হলো কারিকুলাম অ্যান্ড পেডাগোগিক্যাল রিফর্ম, অর্থাৎ পাঠ্যক্রম এবং শেখার পদ্ধতিতে কী কী পরিবর্তন এসেছে। এখানে বলা হয়েছে যে পাঠ্যক্রমে হালকা কিন্তু গভীর, শেখাতে হবে অভিজ্ঞতার মাধ্যমে, প্রশ্নভিত্তিক, অনুসন্ধানমূলক, এবং আগেও বলেছি যেটা আর্টস, সায়েন্স এবং পড়াশুনো কারিগরি শিক্ষার মধ্যে কোনো বিভাজন থাকবে না, অর্থাৎ এডুকেশনটা হবে ফ্লেক্সিবল। প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তার পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারবে। এক্ষেত্রে আর্টস এবং সায়েন্সের আলাদা করে কোনো সাবজেক্ট মানে আলাদা কোনো স্ট্রিম থাকবে না, এটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে এক্সামিনেশান অ্যান্ড অ্যাসেসমেন্ট রিফর্ম, অর্থাৎ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এবং মূল্যায়নের ক্ষেত্রে কী কী পরিবর্তন করা হয়েছে এই এনইপি 2020-র ফলে সেটা দেখতে হবে। এখানে বলা হয়েছে যে দক্ষতার যাচাইকারী পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষাটা কোনো মতেই মুখস্থ নির্ভর হবে না, এটা অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট যাতে হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। এবং বছরে 2বার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এবং তাদের মূল্যায়নের জন্য কিন্তু পরখ নামে একটি পোর্টাল চালু করা হয়েছে। এই পরখ পোর্টালের মাধ্যমে কিন্তু তাদের অ্যাসেসমেন্ট করা হবে। এবং আগেও যেটা বলা হয়েছে যে 360 ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করা হয়েছে, এটা তো আগেই বলা হয়েছে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে ভোকাশনাল এডুকেশান, অর্থাৎ আমরা দেখব যে মানে ক্লাস 6 থেকেই কিন্তু তাদের ভোকাশনাল ট্রেনিংয়ের কথা বলা হয়েছে এবং তাদের কি কাঠের কাজ, ইলেকট্রিক্যাল কাজ শেখানো, কোডিং ইত্যাদি শেখানোর কথাও কিন্তু বলা হয়েছে। আর স্কুল লেভেল থেকে তাদের আলাদা ইন্টার্নশিপের ব্যবস্থার কথাও কিন্তু বলা হয়েছে। এটা ছিল হচ্ছে ভোকাশনাল ট্রেনিং। ভোকাশনাল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এনইপি 2020-র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরবর্তী পয়েন্ট হলো মাল্টিলিঙ্গুইজম অ্যান্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত এবং সম্ভব হলে ক্লাস 8 পর্যন্ত কিন্তু মাতৃভাষা শিক্ষাদানের কথা বলা হয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেমন মাতৃভাষা বাংলা, তাই ক্লাস 5 পর্যন্ত কিন্তু মানে মাতৃভাষা শিক্ষাদান করা কম্পালসারি কথা বলা হয়েছে। এছাড়াও সংস্কৃত ভাষা, বিদেশি ভাষা এবং ভারতীয় অন্যান্য ভাষার উপরও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এনইপির। এক্ষেত্রে কী করা হয়েছে, ইউজির ক্ষেত্রে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আগে যেটা 3 বছরের কোর্স ছিল, এখন কিন্তু 4 বছরের কিন্তু এই অনার্সের কোর্সটি চালু করা হয়েছে। এবং প্রত্যেক বছরের কোর্সের কিন্তু আলাদা করে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। 1 বছরের জন্য আলাদা সার্টিফিকেট দেওয়া হবে, 2 বছর কোর্স কমপ্লিট করলে তাকে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, 3 বছর কমপ্লিট করলে তাকে ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে এবং 4 বছরের ক্ষেত্রে তাকে রিসার্চ ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে। এবং শিক্ষার্থীরা মাঝপথে শিক্ষা ছাড়লেও শিক্ষার্থীর কোনো মানে ক্ষতি হবে না, কারণ আগেই যেটা বলেছি যেটা এখানে হচ্ছে মাল্টি এন্ট্রি মাল্টি এক্সিট রয়েছে। পরবর্তী পয়েন্ট হলো টিচার রিফর্মস, অর্থাৎ এনইপি 2020-র ফলে টিচার রিফর্ম কী কী এসেছে সেটা আমাদের দেখতে হবে। এখানে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু করা হয়েছে এবং শিক্ষকরা যেহেতু এনইপির মেরুদণ্ড, তাই টিচার রিফর্মের ক্ষেত্রেও কিন্তু এনইপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরবর্তী পয়েন্ট হচ্ছে ডিজিটাল অনলাইন ইনিশিয়েটিভ। এখানে নতুন নতুন নানা ধরনের পোর্টাল চালু করা হয়েছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য। প্রথমটা হচ্ছে দীক্ষা পোর্টাল, অর্থাৎ টিচার স্টুডেন্ট ই কন্টেন্ট বলতে এখানে টিচার স্টুডেন্টের মধ্যে অনলাইন কন্টেন্ট শেয়ার হবে এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ টিচাররা অনলাইন কন্টেন্ট শেয়ার করবে এবং স্টুডেন্টরা সেটা অ্যাক্সেস করতে পারবে। দ্বিতীয় পোর্টাল হচ্ছে স্বয়ম, যেটা অনলাইন কোর্স যেখানে দেওয়া হবে বিভিন্ন ধরনের। এবং এই NEP 2020 আন্ডারে স্বয়ং প্রভা বলে একটি এডুকেশান চ্যানেলও চালু করা হয়েছে। এবং মাই NEP 2020 টিচারদের এনগেজমেন্টের জন্য চালু করা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে নিপুণ ভারত পোর্টাল। এটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এক ফাউন্ডেশন লিটারেসি আর নিউমেরিসি ডেভেলপমেন্ট করার জন্য, যেটা FLN ডেভেলপ করার জন্য এই নিপুণ ভারত মিশন চালু করা হয়েছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিপুণ ভারত মিশন, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি, অর্থাৎ যার লক্ষ্য ছিল ক্লাস 3 পর্যন্ত পড়ালেখা ও গণিতের দক্ষতাকে নিশ্চিত করা। এক্ষেত্রে একটা পয়েন্ট আমি অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে NEPর যে ফাউন্ডার, অর্থাৎ ফাদার অফ NEP যাকে বলা হয়, তাকে বলা হয় কে কস্তুরী রঞ্জন। অর্থাৎ কে কস্তুরী রঞ্জন কমিটির সুপারিশেই কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছিল। তো এই ছিল NEP সম্পর্কিত বিস্তারিত আলোচনা। এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাই লাইক করে দেবে এবং এই ধরনের কন্টেন্ট পেতে হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ইটস কমপ্লিটলি ফ্রি। এবং এই ভিডিওর PDF পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে অ্যাড করে দিয়েছি।